হাই, আমি দীপিকা। আমার আরো একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। পোল্যান্ডে কুমড়োর দেখা খুব একটা পাওয়া না গেলেও মাঝে মাঝে এই জাপানি স্কোয়াশটা দেখা যায়। এটি কোয়াশ হলেও দেখতে ও খেতে কিছুটা কুমড়োর মতোই। যাই হোক, আজকে কোয়াশ পুইডাটা চিংড়ি দিয়ে বানাবো একটা ঘরোয়া রেসিপি। এই সবজিটা মাঝে মাঝে খেতে আমার মন্দ লাগে না। এই কোয়াশটির দাম পড়েছে প্রায় 300 টাকার মতো। তবে বাড়িতে আমি সবজি রান্না করলে একটু কষিয়ে রান্না করার চেষ্টা করি, যাতে আমার হাজবেন্ড একটু হলেও খায়। যাই হোক, কোয়াশটি আমি ছোট ছোট করে কাট করে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি, কাট করে রাখা আলু, পুঁই ডাঁটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা ও রসুন। পোল্যান্ড যেহেতু শীতপ্রধান দেশ, তাই এখানকার এগ্রিকালচার সিস্টেম অতটাও ভালো না। সবকিছু বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। সেই কারণে সবজি, ফল এগুলোর দাম অনেকটাই বেড়ে যায়। পলিশরা ভেজিটেবলস খেতে খুব একটা পছন্দ করে না, তবে এদের সব খাবারে প্রচুর হার্বস ইউজ হয়। এখন তো তাও গরমকাল, তাই সুপার মার্কেট গুলোতে কিছু কিছু সবজি দেখা যায়। শীতকালে তো ফ্রেশ সবজি তেমন কিছু পাওয়াই যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি হয়। শীতকালে একটা বেগুন আমি 500 টাকা দিয়েও কিনেছি। যখন কোরিয়াতে ছিলাম তখন মনে হতো কোরিয়ার সবকিছুই অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু যখন ইউরোপে এলাম তখন বুঝলাম ইউরোপ কতটা এক্সপেন্সিভ। বিশেষ করে এখানকার রুম ভাড়া, হোটেলস আর খাবার তো আছেই। তবে পোল্যান্ডে প্যাকেট ফুড ও চিকেনের দাম রিলেটিভলি অনেক কম হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।